আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায়ের পরিসংখ্যান চ্যাপ্টারটির মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যেটি লাগবে সেটা হলো ক্রমযোজিত কোনো সংখ্যা। সুতরাং ক্রমযোজিত কোনো সংখ্যার একটি সারণী তৈরি করতে হবে প্রথমে। ক্রমযোজিত কোন সংখ্যার সারণী। প্রথমে লাগবে শ্রেণী, ব্যক্তি, তারপর গণসংখ্যা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা কি ছিল 31 থেকে 40, 31 থেকে 40, 41 থেকে 50, 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আমাদের গণসংখ্যা ছিল 2, 8, 10, 20, 16, 4। এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে প্রথমে এই 2 এখানে লিখতে হবে। 2 এর সাথে 8 যোগ দিলে হবে 10, 10 এর সাথে 10 যোগ করলে হবে 20, 20 এর সাথে 20 যোগ করলে হবে 40, 40 এর সাথে 16 যোগ করলে হবে 56, 56 সাথে 4 যোগ করলে হবে 60। সুতরাং এটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা চলে আসছে। এখন আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্র হলো, আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমরা জানি এখানে সূত্রটা হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখানে সর্বোচ্চ কোনো সংখ্যা যে জায়গায় আছে ওইটা হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা এখানে এই শ্রেণীতে বিদ্যমান। সুতরাং আমার 61 থেকে 70 হলো আমাদের মধ্যক শ্রেণী। এখানে L হলো 61, L হলো 61। আর সর্বোচ্চ গণসংখ্যা FM হলো আমাদের 20 এবং FC হলো গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হলো আমাদের FC 20 এবং H হলো আমাদের 31 থেকে 40 এর বিয়োগফল, বা 40 থেকে 31 এর বিয়োগফল হবে 9, আমার 10 ধরতে হবে, শ্রেণী ব্যবধান 10। এবং N হলো মোট ক্রমযোজিত গণসংখ্যা অথবা গণসংখ্যা 60। এখন আমরা মান বসিয়ে পাই L এর মান 61 যোগ N এর মান 60 ভাগের 2/FC 20 ইন্টু H 10, FM 20।
এখানে 61 প্লাস 30 60/2 হয় 30 মাইনাস 20। এখানে এটা কাটাকাটি করলে হয় হাফ। 61 30 থেকে 20 চলে গেলে থাকে 10 ইন্টু হাফ। 2 এর সাথে 10 কাটাকাটি করলে হয় 5। সুতরাং 61 যোগ 5 ইকুয়াল টু 66। সুতরাং মধ্য ইকুয়াল টু 66। এটাই অ্যান্সার।